ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের এর মধ্যেই যা ঘটেছে ঐতিহাসিক বিরল দৃশ্য, চমৎকার দৃশ্য, বড় ধরনের অর্জন, রেকর্ড সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে একটা নতুন বার্তা দিয়েছে। বাংলাদেশ নতুন একটা গাড়িতে চলেছে। 3 দশকের রীতি ভেঙে দিয়েছে। দর্শক, আপনারা জানেন ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র সফরে আছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করার জন্য। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক হয়েছে, কানাডার প্রাইম মিনিস্টারের সাথেও বৈঠক হয়েছে, আর অনেকের সাথে বৈঠক হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ ভারতের মধ্যেও বৈঠক হয়েছে। হ্যাঁ, এই বৈঠকগুলোর অফিসিয়াল স্টেটমেন্ট যখন আসবে সেগুলোর ফলাফল নিয়ে আলাদাভাবে আলোচনা করব। তবে প্রাথমিকভাবে যা ঘটেছে সত্যি বিরল। ডক্টর ইউনূসের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অভূতপূর্ব অর্জন। 30 বছরের মধ্যে শ্রেষ্ঠ অর্জন। প্রথমে যেটা বলবো, ডক্টর ইউনূস এবং বাইডেন যে বৈঠক, এই বৈঠকের কন্টেন্ট কি সেটা পরের বিষয়। কন্টেন্ট যদি আমরা বাদও দিই, তারপরে এই বৈঠকের প্রতীকী তাৎপর্য অনেক। কারণ ইউএস প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বা সাইডলাইনে এরকম কোনো বৈঠক করেন না। আর বাংলাদেশের কোনো সরকার, হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে কোনো মার্কিন প্রেসিডেন্টের এরকম বৈঠক অনেক বছর পর, প্রায় 3 দশক পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট যেটা করেন, ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান, বক্তব্য দেন, সবার সাথে কুশল বিনিময় করেন, একটা ডিনার পার্টি করেন, শেষ। কিন্তু সেই রীতি এবার যুক্তরাষ্ট্র ভেঙে দিল। এই রীতি ভাঙা, এটা তাৎপর্যপূর্ণ, এটা একটা গভীর বার্তা যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নতুন পার্টনারশিপে পৌঁছলো, বাংলাদেশ যুক্তরাষ্ট্র নতুন উচ্চতায় পৌঁছলো। এটা চীনকেও একটা বার্তা, বিশেষ বার্তা হচ্ছে ভারতকে। নরেন্দ্র মোদী, আপনি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেননি, আর ভংসাং কারণ দেখিয়েছেন যে সময় নেই। বাইডেন 3 দশকের রীতি ভেঙে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে পারে, আর আপনি কোন চ্যাটের বাল হয়েছেন যে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করার সময় পান না। বাইডেনের চেয়ে ইম্পর্টেন্ট হয়েছেন। সময় আসবে, ডক্টর ইউনূসের শিডিউল চেয়েও পেতে কষ্ট হবে মোদির। এই বৈঠক মোদিকেও একটা চপেটাঘাত, যে মোদির সাথে বৈঠক হয়নি তাতে কি। মোদির সাথে বৈঠক বিষয়টা আমাদের জন্য বেশি আপত্তিকর এই কারণে যে ডক্টর ইউনূস নিজের পক্ষ থেকে বৈঠকটা করতে চেয়েছেন, কিন্তু মোদি ইচ্ছাকৃতভাবে ডিনাউন্স করেছে। দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট। বাইডেন যেভাবে উষ্ণভাবে ডক্টর ইউনূসকে হাগ করেছেন, যেভাবে তার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, এটা প্রমাণ করে ডক্টর ইউনূসের প্রতি যে কি আন্তরিকতা, ডক্টর ইউনূসের প্রতি যে কি শ্রদ্ধা। ডক্টর ইউনূসকে যে বাইডেন বা এই জাস্টিন ট্রুডো এরা যে অস্বাভাবিক কিছু মনে করে, নোবেল লরেট, ইউএস কংগ্রেশনাল মেডেল, আবার ইউএস প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেল, কত কিছু পেয়েছেন, যেটা সারা পৃথিবীর মাত্র 7 জন ব্যক্তির যে সৌভাগ্য হয়েছে। ডক্টর ইউনূস সেই অস্বাভাবিক সম্মানে ভূষিত হয়েছেন। তিনি এখন একটা দেশের সরকার প্রধান হিসেবে আসছেন, মানে তাকে পেয়ে সবাই গর্বিত। তো এই যে দৃশ্যটা, ডক্টর ইউনূসের প্রতি যে সম্মানের দৃশ্যটা, যেভাবে ছাত্রের মতো বসে আছেন জাস্টিন ট্রুডো, মানে তার কাছ থেকে শিখছেন, স্যারের কাছ থেকে শিখছেন, এটা বাংলাদেশের জনগণের জন্য অভূতপূর্ব না। এর আগে যখন আওয়ামী লীগের হাসিনার সাথে কোনো দেশের বৈঠক হতো, তখন আসলে সবসময় রেজিম ইন্টারেস্টটাই দেখতো। এটা নর্মালি বোঝা যেত যে আওয়ামী লীগের ক্ষমতা থাকার জন্য যা করা দরকার সেটা করছে। বিচার বিশ্লেষণ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না এটাকে ঘিরে হতো। বাংলাদেশের জাতীয় স্বার্থ হবে এগুলো নিয়ে কিন্তু হতো না। কিন্তু এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ, রেজিমের স্বার্থ বা রেজিম টিকে থাকা এবং জনগণের স্বার্থ এক মেরুতে। এটাই হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দর্শক, কত বড় স্বীকৃতি পেয়েছে দেখেন। ডক্টর ইউনূস বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আমেরিকার। তো এইভাবে কঠিন ভাষায় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন, এটা ডক্টর ইউনূসের ভিতকে মারাত্মকভাবে মজবুত করলো। ভারতকে ঘাড় ধরে সোজা করার জন্য এই পূর্ণ সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ 7 জানুয়ারির আগে কিন্তু
ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল, কিন্তু এখন আর সেই যুগ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সুপার পাওয়ার, এখন পর্যন্ত ইউএস ডমিনেটেড ওয়ার্ল্ড সিস্টেম। অতএব বাংলাদেশের রপ্তানি বাণিজ্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সাথেও একটা ডিপ এনগেজমেন্ট বাইডেনের রয়েছে। মানে সারা পৃথিবীর সাথে বাংলাদেশের ডিপ এনগেজমেন্টের জন্য বাইডেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যে সংস্কারগুলো করতে চায় সেখানে সহযোগিতা করবে। এটা বাংলাদেশের জন্য অভূতপূর্ব অর্জন। উন্নয়নের মহাসড়কে চলে যাবে বাংলাদেশ, সেই লক্ষণ আমরা এখানে পাচ্ছি। এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ডমিনেটিং সরকারের বিরুদ্ধে, এগুলো যে হালে পানি পাবে না, বাইডেন এই পূর্ণ সমর্থনের মধ্য দিয়ে সেটা বোঝা যায়। আরো কি প্রতিশ্রুতি দিয়েছে দেখেন, যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বাইডেন যে কোনো প্রয়োজনে পাশে থাকবে, খুব জোরালো ঘোষণা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার 24 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশন শেষে রাত 9টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশের পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এর মানে সংস্কারে আবার আলী রিয়াজ এসেছে যুক্তরাষ্ট্র থেকে, বুঝতেই পারেন যে যুক্তরাষ্ট্রের কতটা প্রভাব থাকবে, তবে সেটা ইতিবাচক প্রভাব থাকবে, থাকা উচিত। এখানে একটা বিষয়, আন্তর্জাতিক গ্রান্ডও ডক্টর ইউনূস শিক্ষার্থীদের সাহসী ভূমিকা, শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীদের নেতৃত্বে আপামর জনসাধারণের, শুধু শিক্ষার্থীদের নেতৃত্বে মানে শিক্ষার্থীদের কারণে, তবে নেতৃত্বে ছিল শিক্ষার্থীদের, এটা এজন্য শুধু শিক্ষার্থীদেরকে এভাবে গ্লোরিফাই করা একটু পার্সিয়ালিটি হয়ে যায়। ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এটা একটা বড় স্বীকৃতি, বড় অর্জন হিসেবে আমরা দেখতে চাই। মোদির জন্য একটা চপেটাঘাত হিসেবে আমরা দেখতে চাই। ডক্টর ইউনূসের ভিত মজবুত করলো এই ঘোষণায়। এবং আরো অনেক কিছু আসবে, জিএসপি সুবিধা ফিরে পাবে কিনা বা নানান কিছুতে অনেক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো, সেটা ডিটেইলস যখন অফিসিয়াল স্টেটমেন্ট পাবো তখন বিশ্লেষণ করো ফলাফল। এছাড়া ইউনূস ট্রুডো বৈঠক হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদের আরো ভিসা দিতে কানাডাকে অনুরোধ করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বাংলাদেশের শিক্ষার্থীদের আরো ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। মানে ডক্টর ইউনূসকে কাছে পেয়ে বা তার একটু কথা শুনতে পারলেও অনেকে গর্ববোধ করে যে পৃথিবীতে বিরল 7 জন ব্যক্তির মধ্যে একজন ডক্টর ইউনূস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর ইউনূস জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে বিগত সরকারের শাসন ব্যবস্থা কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে তা বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান রাখা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। এ সময় জাস্টিন ট্রুডো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশ কানাডা সম্পর্ক বৃদ্ধি নিয়ে নানান আলোচনা হয়। দর্শক, আমরা প্রাইমারিলি যেটা দেখলাম, ট্রুডোর সাথে বৈঠক, বাইডেনের সাথে বৈঠক এবং বাইডেনের যে স্বীকৃতি, যে উষ্ণ অভ্যর্থনা ডক্টর ইউনূসকে যেভাবে অ্যাকসেপ্ট করেছেন, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বড় ধরনের অর্জন হিসেবে আমরা দেখতে চাই। একটা স্বীকৃতি পেল, আওয়ামী লীগের সমস্ত প্রোপাগান্ডা, ভারতের ষড়যন্ত্র, এগুলো কার্যত মাঠে মারা গেল।